রমজান দিছেন এই জন্য, রমজান দিছেন প্রথম এই ফরজের, যেই ফরজ নামাজ, যেটা আল্লাহ আরশে নিয়া বন্ধুকে উপটকন দিছেন। 50কে 5-এ নামায়া দিছেন, 50কে 5-এ নামায়া দিছেন, সওয়াব তার 85 রেখা দিছেন। যাকে উম্মতকে নামাজ পড়ানোর জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে আমি ডাইকা ডাইকা বন্ধু পড়ায় নিব। তারপরও যখন উম্মত নামাজ পড়ে না, তাইলে আল্লাহর রসুলের ব্যথা তার জায়গায় রয়ে গেছে যে আমি কাল কিয়ামতের দিন কি মুখ দেখাবো। উম্মত নামাজ পড়ে না, আমি কি মুখ দেখাবো? তো আল্লাহ রমজান দিয়া বলতেছে, বন্ধু আপনার দিলের ব্যথা আমি থাকতে দিব না, আপনাকে লজ্জিত হইতে দিব না, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। আমি রমজানকে 70 গুণ বাড়ায়া দিলাম, নফলকে ফরজ বানায়া দিলাম। দেখি আপনার উম্মতের ঘাটতি থাকে তো থাকে কি করে। 1 মাস না, 70 মাস, 70 মাস, 70 মাস যদি বৎসরের 12 মাস বাদও দেন, তাইলে 58 মাসের ফরজের ঘাটতি আপনার আমল নামায় বেশি থেকে যাবে। এতটুক দেওয়ার পরও মনে হয় আল্লাহ ভাবছেন যে এটাও তো কম দিয়া দিছি, মাত্র 58 মাস। 58 মাস যাদেরকে এত ভালোবাসি, এত কম দেই তো দেই কি কইরা? তো আরো 1000 মাস লোকে যোগ করে দিছেন। 58 মাসের সাথে আরো 1000 মাস লোকে যোগ করে দিছেন লাইলাতুল কদর। একটু বোঝেন যে রমজান কেন, কেন রমজান, কি কারণে রমজান, এটা বুঝা দরকার। নাইলে রমজান বুঝে আসবে না, এরকম আসবে যাবে। আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এই উম্মত যদি 80 বছর দুনিয়াতে থাকার পরেও চলে যায় কবরে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছস, হিসাব দে, তো বলতে পারে বুকে হাত দিয়া 1 রাত্রের দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 1 রাত্রের দিবি মানি, 1 রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দেন, তারপরও তো আমি আপনার কাছে 3 বছর 4 মাসের পাওনা আছি। আপনি চোখ বড় বড় করেন কি করে? আমাকে আগে পাওনা দেন, তারপরে পরেরটার হিসাব দেই। রমজান এই জন্য আসছে, রমজান এই জন্যই। রমজানের মানা অর্থ হলো জ্বালায়া দেওয়া। রমজানের এক আবিধানিক অর্থ হলো জ্বালায়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমজান এই জন্য আসছিল যে আমাদের নবী যেন মাথা উঁচা করে কিয়ামতের দিন দাঁড়াইতে পারে, যে আমার উম্মতকে যে দিক দিয়ে আঙ্গুল দিবা, আঙ্গুল উঠাইবা, কোন দিক দিয়ে তোমরা আমার উম্মত নর নারী ছোট বড় কারো উপরে আঙ্গুল উঠাইতে পারবে না। এই জন্য রমজান আসছিল। রমজান এই জন্য আসছিল যে প্রত্যেক উম্মত, আমি কালকেও বলতেছিলাম, আজকেও বলি, এখনো বলবো, রমজান পর্যন্ত বলতেই থাকবো, রমজান আসছিল এই জন্য যে প্রত্যেক বাড়িওয়ালা নিজেদের জন্য জান্নাত নিজেদের নামে লেখা নেয়। বিশ্বাস হয় না? প্রত্যেক বাড়িওয়ালা যদি এই কাজ করত, সামনের বাড়িওয়ালাকে বলতো, সামনের ঘরওয়ালাকে বলতো যে বোন তুমি ইফতারি পাকাও না, আমি তোমার জন্য ইফতারি রেডি করতেছি, তুমি আমার ইফতারি দিয়ে ইফতারি করবে, তাইলে সে ঘরের প্রতিবেশীর ঘরে ইফতারি দিত, প্রতিবেশী তার ইফতারি দিয়া রোজা খুলতো, আর সে পুরা রোজার সওয়াব পাইতো না, শুধু জান্নাতও নিজের নামে লেখা হইতো। প্রতিবেশী যদি বলতো বোন ঠিক আছে, তুমি যখন আমার ইফতারি বানাবে তা আমি তোমার জন্য বানাবো, তুমি তোমার জন্য বানাও না, এরকম প্রত্যেক ঘর দ্বিতীয় ঘরে রোজার ইফতারির আদান প্রদান হইতো। একে অপরের প্রতি সহানুভূতি দেখাইতো। যে বিত্তশালী এলাকার ভিতরে সে সব গরিবদেরকে বলতো চিন্তা করিস না, প্রতিদিন ইফতারি তোর বাড়িতে চলে যাবে, তুই ইফতারি নিয়ে চিন্তা করিস না। সে ইফতারি দিত না যে
নিজের জান্নাত নিজের নামে লেখায়া নিত। এখন বলবেন ইফতারি কতটি দিতে হবে? তা আল্লাহর রাসূল তো শুনায়া গেছেন, মুজগাতুল লাবান, এক গোট দুধ। এটাও তো শুনায়া গেছেন যে এক গোট পানি, এক গোট পানি দিয়েও জান্নাত নিজের পক্ষে নেওয়া যায়। রমজান তো এই জন্য ছিল যে এই উম্মতের উপরে যেন কিয়ামতের দিন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। এই উম্মতকে দেখা যেন আল্লাহর রাসূল খুশি হয়ে যায়। কোরআনে লেখা আছে বটে, কিন্তু কোনোদিন যেন আল্লাহর রাসূলকে এই কথা বলতে না হয়, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। নবীকে যেন উম্মতের বিরুদ্ধে এই আপিল আল্লাহর কাছে না করতে হয়, মোকদ্দমা দায়ের না করতে হয় যে আমার কওম কোরআনকে পাওয়া সত্ত্বে হারায় যাব। আমি মনে উঠছে এই জন্য বলে দিতেছি, এই মজমায় যতজন বসা আছে বেশিরভাগ কোরআন পড়তে পারে না, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু বেশিরভাগ আমার বিশ্বাস এখানে কোরআন পড়তে পারে না। কোরআন পড়তে পারেন না, কোনো আফসোস নাই। হায় যদি এতটুকু হইতো তাহলে কোনো আফসোসের বিষয় ছিল না। যদি ডেলি সকাল বিকাল, এমন মুসলমান ঘর নাই যে ঘরে কোরআন না আছে, ঠিক না? আছে না কোরআন? যদি এতটুকু হইতো যে সকাল বিকাল কোরআনকে নিচে পড়তে পারে না, তাতে কি আসে যায়? কোরআন নিয়ে একটা চুমা দিছে, একটু বুকে রাখছে, একটু চোখে লাগাইছে, একটু মাথায় রেখা বলছে, মালিক পড়তে তো পারি না, কিন্তু তোর কোরআনকে তো সকাল বিকাল মোহাব্বত করি, এটুকুই তুই লেখা রাখিস। বলেন আমাদের এখানে কয়জন আছেন যে সকাল বিকাল কোরআনকে নিয়ে একটা চুমা দেন? অসুখ হইলে তো এইখান থেকে ঢাকা ছুটা যান, ঠিক না? এইখান থেকে বিদেশে ছুটা যায়, ঠিক না? হ্যাঁ, কিন্তু কোরআনের ভিতরেই তো শেফা রাখা আছে। কয়জন আমরা আছি কোরআনকে নিয়ে চুমা দিয়া বললাম, মালিক তোর কালামে নাকি শেফা রাখা আছে, আমার শেফার প্রয়োজন, কালাম শেফা দিয়া করবে তো করবেটা কি, তোর শেফাটা আমাকে দিয়া দে না মালিক। কয়জন বুকে চাইপাই কথা বলছে? দেখেন আল্লাহ কতটুকু ভালোবাসে। আমরা তো 90 ভাগই কোরআন পড়তে জানি না। আল্লাহ চায় না এই উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া আল্লাহর কাছে যাক, এটা আল্লাহ চায় না। যদি চাইতেন তাহলে আল্লাহ সূরা ইখলাস নাজিল করতেন না। সূরা ইখলাস কেন নাজিল করছেন জানেন? উলামা ইকরাম বলবে আল্লাহ আল্লাহর পরিচয় দিছে, আমিও বলি পরিচয় দিছে, এতে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু একটা সূক্ষ্ম কথা, কোরআন নাজিল করছেন এই জন্য, সূরা ইখলাস নাজিল করছেন এই জন্য যে উম্মতে মুহাম্মদী কেউ যেন আল্লাহর কাছে না যায় তার আমল নামায় 200-400 কোরআন খতমের সওয়াব ছাড়া। এই জন্য সূরা ইখলাস নাজিল করছেন। একবার 10 পারা, দুইবার 20 পারা, তিনবার 30 পারা। বলেন এই মজমায় কয়জন আছেন যে ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক, এই জন্য আমি ডেলি 3 বার সূরা ইখলাস পড়ি। এই নিয়তে যে আমার ডেলি 31st নাইট যেদিন হবে, তো একদল তো নতুন বৎসরকে স্বাগত জানানোর জন্য ফুর্তি করবে, আর আমিও মনে মনে ফুর্তি করব। কি মনে করা? যে 365 দিনে 365 কোরআন খতম আমার আমল নামায় লেখা হয়ে গেছে, এই জন্য আমি ফুর্তি করতেছি। তাইলে তো একটা দল 31st নাইটে হইতো যে যারা রোডে নাইমা বলতো আলহামদুলিল্লাহ 365 কোরআন খতম আমার আমল নামায় লেখা হয়ে গেছে। কয়জন আছি আমরা? কোরআন তো দিছিলেন, সূরা ইখলাস তো এই জন্য দিছিলেন। ওলামা যদি বলে এটা কই থেকে পাইলেন, তো সাহাবীর কল থেকে বাহির হয়েছে। যেদিন সূরা ইখলাস নাজিল হয় তো সাহাবী রাসূল বলতেছিল, স্লোগান দিতেছিল মদিনার গলিতে, নেমার রব রব্বুনা, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞাসা করছে তুই স্লোগান দিতেছিস রবের জয়, কিসের বিনিময়ে, কি দেখা বলতেছিস? কয় ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাজিল,
ছোট্ট একটা সূরা দিছেন, পড়তে দেরি 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করেন না। কোরআন তো এই জন্য দিছিলেন, সূরা ইখলাস তো এই জন্য দিছিলেন। পড়তে পারেন না তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু সূরা ইখলাস তো সবাই পড়তে পারে না, পারে না? হ্যাঁ, কিন্তু কয়জন পড়ি? রমজান এই জন্য দিছিলেন, এই জন্য রমজান দিছিলেন, এই জন্য রমজানের অর্থ এই জন্যই দিছিলেন যে এই উম্মতের উপরে যে কোনো দিক দিয়া কেউ আঙ্গুল না উঠাইতে পারে, কোনো দিক দিয়া না। এই জন্যই রমজানের অর্থ হলো জ্বালায়া দেওয়া। জ্বালায়া দেওয়া ইংলিশে বলে অটোফেজি। এই জন্য দুনিয়ার এখন শুরু হয়ে গেছে, দুনিয়ার বড় বড় লোকেরা ডেলি রোজা রাখে, ওরা বলে অটোফেজি। খ্রিস্টান ইহুদিরও রোজা রাখে, ওরা নাম দিছে অটোফেজি। অটোমেটিক শরীরের ভিতরে যা আছে সব পুরা যায়, ওরা অন্যদিকে মুরাদ নিছে। আর আমাদের মুরাদ হলো জ্বালায়া সব শেষ করে দেয়। জীবনের যত দিকের দুর্বলতা আছে, গুনাহ আছে, যত দিকের দুর্বলতা, একটা বান্দা হওয়ার জন্য যা দরকার সব গুনাহকে জ্বালায়া নিঃশেষ করে দেয় রমজান। সব ঘাটতিকে জ্বালায়া শেষ করে দেয়, সমস্ত ঘাটতিকে দূর করে দেয়। এই জন্যই তো আল্লাহ 70 গুণ বাড়ায়া দিছেন। বাড়ানোর পরেও আমার মনে হয় আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত 58 মাস দেই তো দেই কি করা, বন্ধু না নারাজ হয়ে যায়, উম্মত না প্রশ্ন উঠায়া দেয়, এত ভালোবাসেন, এতটুক দিলেন শুধু, তো আল্লাহ বলে আরো 58 মাসের সাথে আরো 1000 মাস যোগ করে দাও। কি বুঝাইতে পারছি? লাইলাতুল কদর রমজান এই জন্য দিছিলেন। কিন্তু আফসোস, আমার জাতি তো রমজানও 50% নামাজ পড়ে না। পায়ে হাত দিয়া বলি আপনাদের, পায়ে হাত, রমজান পাইলাম, বেশি দিন নামাজ পড়তে হবে না। এই উম্মত যদি 7 দিনও বা জমাত নামাজ পড়ে, 7 দিন বা জমাত, তাহলে 70-এর হিসাবে 490 দিনের নামাজ কমপ্লিট হবে। 490 দিন। বৎসর কয় দিনের? বৎসর 365। 7 দিনে নামাজ কমপ্লিট হইল কয় দিনের? কত? আরে বলেন না। 400 কেন? 7 7 49, 7 7 490 দিনের নামাজ কমপ্লিট হলো। আল্লাহ যদি এই উম্মতকে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করে, তোর জন্য তো সুযোগ দিছিলাম, ভালোবাসায় পড়া, মহব্বতে পড়া, আদরে পড়া, স্নেহ কইরা, তোকে তো সুযোগ দিছিলাম 7 দিন যদি তুই রমজানে পড়তি, তাইলে 49 490 দিনের নামাজ লেখা হইতো। বৎসর 365 দিন, আরবিটা বাদেই দিলাম, আরবি তো 356 দিনে 1 বৎসর হয়, ইংরাজি ধরলাম 365। 490 থেকে 365 বাদ দে, তারপরে তো তোর আমল নামায় ফরজের একটা ঘাটতি থাকতো। রমজান দিছিলেন আল্লাহ এই উম্মতকে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার কারণে। কিন্তু একটা কথা, এটাও তো প্রবাদ বাক্য সত্য, সবার কপালে বলে সব শোভা পায় না। আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই। প্রবাদ বাক্য আছে কি বলে সবার কপালে শোভা পায় না, আমাদের কপালও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। রমজানেও উম্মত, রমজানেও এই উম্মত 100% নামাজ পড়ে না। সত্য এটাই, যারা পড়ি না তারা অপেক্ষা করি। সত্য এটাই, কিয়ামতের মালিক আল্লাহ বটে আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, এটা নামাই না কোনো রাস্তা নাই, কিন্তু কিয়ামতের বাদশা কিন্তু আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের রাজা। এই জন্যই আল্লাহর রসুল বলছেন লিওয়াউল হামদি বিয়াদি,
কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, আরো বাকি ৩টা বড় কিতাবের মালিক আছে যাদের উপরে নাজেল করা হয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে এই কথা বলবেন না, সালতু তা সাফি তু সাফা, সুপারিশ করলে চাইলে দিব, সুপারিশ করলে মঞ্জুর করব। কাকে চাবেন, কতটি চাবেন, চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। সালতু তা সাফি তু সাফা। আপনি না আমাকে দুনিয়াতে থাকতেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আপনি না আরশে আসার পরে আমাকে বলছিলেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি মিজানের কাছে যাব, পাল্লা যদি সামনে না ঝোঁকে আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে। আমি সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে। বলে তারপরে আইসা বসেন, বলছে না আমি মিজানের ওইখানে পুলসেরাতের ওইখানে ছুটা যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে থাকবো, আমি চেয়ারে বসবো না। রমজান এই জন্য দিছিলেন, রমজান এই জন্য দিছিলেন যে পিছনের কিছু না থাকে, এই উম্মতের উপরে কেউ আঙ্গুল না উঠাইতে পারে। সাক্ষী হওয়ার জন্য যা দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, রমজান দিছিলেন ওই কোয়ালিটি অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া আনার জন্য। এই জন্য ব্যবস্থা নিজেই করে দিছেন। রমজান দিছেন তাকওয়া আনার জন্য, তাকওয়া ব্যবস্থা নিজে করছেন। কয়েকটা জিনিস দ্বারা মানুষের ভিতরে তাকওয়া আসে, তাকওয়া কয়েকটা জিনিসের দ্বারা, কম খাওয়ার দ্বারা তাকওয়া আসে। তো সারাদিন ক্ষুধার্ত রাখছেন যাতে ওই কোয়ালিটি আসে, কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে গৌরবের মাথা উঁচা কইরা স্টেজে দাঁড়াইতে পারে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, ইনশাআল্লাহ দাঁড় করাবে না। কিয়ামতের মাঠে না, আমাদেরকে তো স্টেজে দাঁড় করাবে। এই উম্মত কবর থেকে উঠবে, সিধা আরশের নিচে যাবে, 60টা গ্যালারি বানানো থাকবে। এক রেওয়ায়েতে আছে রোজাদারদেরকে আল্লাহ ইফতারিও করাবে। দুনিয়ার এই পুরি সুরি দিয়া না, বেগুনি সেগুনি দিয়া না, জান্নাতের জিনিস দিয়া একটা গ্যালারি থাকবে রোজাদারদের জন্য, এই উম্মতের জন্য। এই জন্য রমজান যে তাকওয়া, মাথা উঁচা করে দাঁড়াইতে পারে। আবার ব্যবস্থা আল্লাহই করছেন, আল্লাহই ব্যবস্থা করছেন, ছাড় দিয়া ব্যবস্থা করছেন, ছাড়। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, অন্য উম্মত রোজা রাখা অবস্থায় কথা পর্যন্ত বলতে পারতো না, কথা কথা নিষেধ। এই জন্যই তো মরিয়ম আলাইহিস সালাম বলতেছিলেন ইন্নি নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। বলেও কথা বলা চলবে না, ইশারায় বুঝাইতেছে, বাচ্চারতে জিগাও। আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, হাজারো জিনিস দিছেন। আগের উম্মতের রোজা ছিল কিরকম জানেন? ইফতার টু ইফতার, ইফতার টু ইফতার টু ইফতার টু ইফতার, ইফতারের পরে রোজা। আমাদেরও ছিল, সাহাবী রসুলের কারণে। হায় হায় হায়, এক সাহাবী ইফতারের আগে ঘুমায় গেছেন, ইফতারের রক্ত পার হয়ে গেছেন, এর বউ চিৎকার দিয়া উঠছে, অমুকের বাপ অমুক মরল। কেন? ইফতার তো করতে পারে নাই, ও তো রোজা ছিল, রোজা তো শুরু হয়ে গেছে, আবার কালকে ইফতারের সময় খাবে, এটা তো না খায় মেরা যাবে। ঘুমের থেকে উঠছেন, চিৎকার দিছে, অমুকের বাবা অমুক মরল। ওই দিক দিয়ে জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে চলে আসছেন। বন্ধু, ভালোবাসি উম্মতকে, কাউকে মরতে দিব না, খান, খাওয়া সিস্টেম পাল্টায় দিলাম, সেহরি খাবেন। সেহরি চালু হয়ে গেছে। সেহরি মানি হলো দুপুরের খানা,
কি এই জন্য হায় হায় কতক্ষণ বুঝামু আপনাকে রোজা কি দিছে এই উম্মতকে? এই উম্মতের জন্য সব ছাড় দিয়া দিছেন। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, রাত্রে স্ত্রীর সাথে মিলাও ছিল না, মিলা যেত না রমজান মাসে। এই উম্মতের জন্য এইটাও উঠায়া দিছেন, না তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে কষ্ট দিতে চাই না, ভালোবাসার পাত্র এই উম্মত, কষ্ট দিতে চাই না, উঠায়া দিছেন। বলছে না মিলতে পারবে রাত্রে, সুবে সাদেক পর্যন্ত খাইতে থাকো, মিলতে থাকো, কোনো পরোয়া নেই। রোজা এই জন্য দিছিলেন যে তাকওয়া, কম খাওয়ায় তাকওয়া আসে, কম খাওয়ায় তাকওয়া আসে, কম ঘুমে তাকওয়া আসে, ইবাদতে তাকওয়া আসে, ইবাদতের মাত্রায় তাকওয়া আসে। অন্য মাসের থেকে 70 গুণ বাড়ায়া দিছেন। আচ্ছা একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবেন? বলেন তো কতগুলা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? কতগুলা মিলাইলে হবে? কতগুলা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হবে? হ্যাঁ সত্য না? সারা দুনিয়া যতদিন থেকে তৈরি, সৃষ্টি যতদিন থেকে তৈরি, যদিন শেষ হবে সমগ্র নফল মিলাইলে একটা ফরজ হবে না। রমজানে আপনাকে নফল ফরজ বানায় দিছে কেন? তৃতীয় ইবাদতের দ্বারা কি হয়? তাকওয়া আসে। কিন্তু একটা মাস তো, এরা তো সব হলো অলস, তা আল্লাহ ভালোবাসার প্রকাশ দিয়া দিছেন, বিকাশ দিয়া দিছেন। যাও নফলকে ফরজ বানায় দিলাম, ফরজকে 70 গুণ বাড়ায় দিলাম, ইবাদতের গতি বাড়ায় দিলাম। কেননা তোমাদের ভিতরে তাকওয়া আনতে হবে, সিস্টেম আল্লাহ করে দিছেন তাকওয়া আনার জন্য। তৃতীয় তাকওয়া আনার জন্য আল্লাহ এটা করছেন। চতুর্থ তাকওয়া আসে তেলাওয়াতে কোরআন দ্বারা। আপনি বলেন আমি তো পড়তেই পারি না, এই জন্য আল্লাহ সিস্টেম বানায় দিছেন। তারাবি, রমজানে কোরআন শুনতে থাকো, পড়তে না পারো তারাবিতে দাঁড়ায়া মনোযোগ দিয়া কোরআন শুনতে থাকো। আমাদের দেশের কথা বললে তো বলতেই হয়, আমাদের দেশের জানি না তারাবিতে কোরআন পড়ে না কি পড়ে আল্লাহই জানে। হুজুরও হাসতেছে, কোরআন পড়ে না কি পড়ে আল্লাহই জানে। মসজিদ আলারও তালাশ করে ওই হাফেজ যে তুফান মেলের মতো পড়তে পারে, 20 মিনিটে 20 রাকাত, আবার 1 পারাও পড়বে, 1.5 পারাও পড়বে। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, কোরআন পড়তে পারেন না। চতুর্থ জিনিস যেটা দিয়ে আমাদের ভিতরে তাকওয়া আসবে, আর ওইটার বিনিময়ে কিয়ামতের দিন সমস্ত উম্মতের সামনে আমরা মাথা উঁচা করে দাঁড়াবো, যার কারণে আল্লাহ আমাদের ইস্তেকবালে গেটে থাকবে, জান্নাতের গেটে আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল করবে। এই উম্মত পুলসেরাতের কাছে যাবে, কিন্তু দুজক পর্যন্ত এদের থেকে মাপ চাবে। বলবে তোমাদের আলো দেখা মনে হইতেছে তোমরা বড় উঁচা উম্মত হবে, তোমরা দ্রুত গতিতে পার হবে, তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। তোমাদের কাছে হাত জোর করি, তখন এই উম্মত দ্রুত গতিতে পার হবে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে। দুজক এটাই চিৎকার দিয়া দিয়া বারবার বলতে থাকবে, তা'বুরুনা কাইলা তাশউর, তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও, তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। রমজান এই জন্য দিছিলেন, এই জন্য দিছিলেন। এই জন্যই কিন্তু 15 শাবানের যে রাত্র, এটা কি জন্য জানেন? কি জন্য ছিল? হ্যাঁ, কিছু সিরিয়াল আছে, কিছু জায়গায় লাইন ধরতে হইলে প্রস্তুতি নিয়ে ধরতে হয়। কি প্রস্তুতি নিয়ে লাইনে দাঁড়াইতে হয়, লাইনে দাঁড়ায়া প্রস্তুতি নেওয়া যায় না। 15 শাবানের রাত্র ছিল প্রস্তুতির রাত্র, রমজানের লাইনে দাঁড়ানোর প্রস্তুতির রাত্র ছিল, যেন প্রস্তুতি নিয়ে রমজানের লাইনে দাঁড়াইতে পারি। পা দিতে দেরি, রহমতের চাদরটা যেন আমার উপরে আসতে দেরি না হয়। যখন লাইনে দাঁড়ানো থাকবে
তো রমজান রহমতের চাদরটা প্রথম তার উপরে আসবে। রহমতের চাদরটা যার উপরে আসবে তার উপরেই মাগফিরাতের চাদরটা এসে লাগবে। আর যার উপরে মাগফিরাতের চাদরটা লাগবে শেষ 10 দিনে তার নামেই জাহান্নাম থেকে মুক্তির চিঠিটা ইস্যু হবে, পরোয়ানা ইস্যু হবে। বিদায় আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন, 15 তারিখ তো চলে গেছে, জানি না কতটুকু আমরা প্রস্তুতি নিছি আর লাইনে কতটুকু দাঁড়াইছি। যদি নাও দাঁড়ায়া থাকি, চলেন এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি। রাজি? কে কে রাজি তওবা করতে? দেখি মনের থেকে বলেন যে আল্লাহ আমি তওবা করলাম। বলেন মনের থেকে জোরে। যুবকরাও বলো আমি তওবা করলাম আল্লাহ। যদি মনের থেকে কইরা থাকি, কসম খোদার পিছনেরটা মাফ হয়ে গেছে। লাইনে দাঁড়ানোর জন্য আজকের থেকে অঙ্গীকার করেন যে আজকের থেকে আসর থেকে আমি রমজানের শেষ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও বাজমাত ছাড়বো না। পারি সত্য ছাড়বো না। আর যদি ছুটেও গেল তো জামাত ছুটলো তো আমি নামাজ ছাড়বো না। কে কে রাজি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তৃতীয় আরেকটা যুবকদের কাছ থেকে নিব, পায়ে হাত দিয়া। কেন আল ফালা ইসলামী যুব সংঘ যুবকদের কাছ থেকে নিব যে আমরা আজকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত, ঈদের দিন সহ আমরা আমাদের নেট গুনার কাজে ব্যবহার করব না। পারবে না? যুবকরা কি বলে পারবা? গুনার কাজে ব্যবহার করব না আমাদের নেট আমরা। আল্লাহ কবুল করুক। আরেকটা সবার কাছ থেকে নিব, আজকের থেকে নিয়া রমজান শেষ হওয়া পর্যন্ত। আমি নেট বৈধ বলতেছি না যে এরপরে বৈধ হয়ে যাবে, এই ফতোয়া দিতেছি না। কমসে কম রমজানের প্রস্তুতি আর রমজানের বরকতের কারণে মর্যাদাকে সামনে রেখা, এই মাসের ইজ্জতকে সামনে রেখা, এই মাসের ইজ্জত যে করবে, কসম খোদার রমজানের ইজ্জত যে করবে আল্লাহ কাল তাকে ইজ্জত করবে, এতে কোনো সন্দেহ নাই। এমনকি কিতাবে পাওয়া যায় কাফেরকে পর্যন্ত আল্লাহ ইজ্জত করছেন শুধু রমজানকে ইজ্জত করার কারণে। কাফেরকে কিতাবে পাওয়া যায়। শেষটা সবার কাছ থেকে নিব যে আজকের থেকে রোজার শেষ দিন পর্যন্ত আমরা টেলিভিশনে চোখ দিব না। পারবেন? হ্যাঁ। আর রমজান মাসে কোনো ঘরে টেলিভিশন চলবে না। কে কে পারবেন দেখি? হ্যাঁ, অঙ্গীকার, কিন্তু অঙ্গীকার নামান অঙ্গীকার আপনি 1 মাস করে দেখেন, আল্লাহর দিকে চায়া, আল্লাহর দিকে চায়া, তারপরে দেখেন আল্লাহ কি ব্যবহার করে। হায় হায়, এই উম্মতকে রমজান দিছিলেন আল্লাহ। আফসোসের বিষয়, নিচে নামাবে না, উপরে উঠাবে, আরো উপরে উঠাবে। নিচে নামাবে না, কিন্তু এইখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। যদি গুছায় না নিয়ে গেল, না গুছাইল, নারী হোক পুরুষ হোক, আমরা দুনিয়া গুছানোর ব্যাপারে বলি, ঠিক না? হ্যাঁ, ছোট জীবনটা গুছাইতেছি। কেউ কি হাত উঠে বলতে পারবেন যে আমি দৌড় দিতে 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 আমার গুছানো হয়ে গেছে? পারবো? তাহলে আমি আপনাদেরকে হাদিস থেকে দেখাইতেছি। এক কাপড়, আল্লাহ রসুল সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ আল্লাহ রসুল দেখছেন সালাম ফিরার উঠা দৌড়। একদিন আল্লাহ রসুল ডাকছে, ওই আমি সালাম ফিরাইতে দেরি, তুই উঠা দৌড়াইতে দেরি করিস না, কারণ কি? তাও মানুষের কাঁধের উপর দিয়া দৌড়াইতে থাকিস, কারণ কি? আমি নামাজের পরে কিছু বলি তাও তুই শুনিস না, নামাজের পরে তসবিহ তাহলিল আছে তাও পড়িস না, তো চোখের পানি ছেড়া দিছেন, কিচ্ছু বলেন না। আল্লাহ রসুল বলছে জবাব, শুধু পানি পড়তেছে, পানি।
আমার মনে হয় ওই সাহাবী বলতেছিল মনে মনে যে আমি জবাব দিব, কিন্তু আপনার চোখেও পানি আসবে, কেননা আপনি রহমাতুল লিল আলামিন, কেননা আপনি রউফুর রহিম, আপনার চোখেও পানি আসবে। তো সাহাবী রাসূল বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, কাপড় একটা, কাপড় কাপড়। আমি পড়ে চলে আসছি, স্ত্রী নিজেকে গুটায়া ঘরের কোনায় বসায় রাখছেন, সালাম ফিরান তো আমি ছুটা যাই, আউয়াল ওয়াক্তে যেন নামাজ পড়তে পারে আমার স্ত্রী, আমি ছুটা যাই, কাপড়টা খুলা দেই, নিজেকে গুটায়া ঘরের কোনায় বসায় রাখি, সে পুরা নামাজ পড়ে। আল্লাহর রাসূলের চোখে পানি চলে আসছে। ওই ঘরের স্ত্রী একদিন স্বামীর কাঁধে হাত রাখা নাচতেছে আর বলতেছে আমি জান্নাতি। তো স্বামী বলতেছে তুই কি করে জান্নাতি? এই সুসংবাদ তোমাকে দিল তো দিল কে? খবর পাইলে তো পাইলে কোত্থেকা? কোন ফেরেশতা তোমার কাছে আসলো? জিবরিল কখন আসলো? আল্লাহর রাসূল কখন খবর দিল? আমি তো জানলাম না। তো স্ত্রী হাসে আর বলতেছে কেন, আমি সবরের জীবন কাটাইতেছি না? আজ পর্যন্ত তো তোমাকে বলি নাই, কোনো চাহিদা রাখি নাই যে বিয়ে তো করলে আরেকটা কাপড় জোগাইতে পারো না, তুমি কেমন পুরুষ? আরেকটা কাপড় আনো না তো আনো না কেন? আজ পর্যন্ত তো কোনো চাহিদা তোমার কাছে রাখলাম না, তুমি যে আনো না এই জন্য তো কোনো অভিযোগ করলাম না। আমি তো সবরে জীবন কাটাইতেছি, আর আমার মালিক তো বলছে সবরের বদলায় জান্নাত দিবে, আমি জান্নাতি। স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো স্ত্রী স্বামীর কাঁধে হাত রেখা গালে চিমটি কাইটা বলতেছে তুইও জান্নাতি। কাঁদিস কেন? বলছে আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পায় কি তুমি শুকরিয়া আদায় করো না? তো স্বামী বলতেছে একবার না ডেলি 100 বার, 100 বার না 1000 বার। তো স্ত্রী হাসতেছে আর বলতেছে তুইও তো জান্নাতি, শুকুরের বদলা জান্নাত, তুইও জান্নাতি আমিও জান্নাতি, ফুর্তি করব জান্নাতে যায় করব। বলেন ওর দুনিয়া গুছানো হয়েছে না আপনার আর আমার হয়েছে? বলেন কাঠটা গুছানো হয়েছে? বলেন রাজাপুরের মানুষ কাঠটা গুছানো হলো ওরটা না আমারটা না আপনারটা? কার দুনিয়া গুছানো হলো? ওর শুধু দুনিয়ার একটু ভালো আরোহী সওয়ারি, একটু ভালো বাহন, এটার জন্য সারাদিন ছুটতে থাকে। 2 থেকে 3 সপ্তাহ আগে হবে সারা দুনিয়ার রিপোর্ট আসছে মিডিয়ায় যে গত 4 থেকে 5 বছরে শুধু ইউরোপে যাওয়ার জন্য 37,000 মানুষ সমুদ্রে জান দিয়েছেন। নেটে সার্চ দেন পাবেন। 5 থেকে 6 বছরের ভিতরে ছোট একটা শিশু 2 থেকে 3 বছর আগে সারা দুনিয়াকে কাঁদায়া দিছে, ঠিক না? তার মরা লাশ যখন সমুদ্রের পাশে বাইসা উঠছে সারা দুনিয়াকে কাঁদাইছে। ওর মা বাবার আশা ছিল শুধু এই ছোট জীবনটা গুছানো, নাইলে সে ইউরোপ যাবে তো যাবে কেন? ছোট জীবনটা গুছানো, কিন্তু গুছাইলেই তো চাইলেই তো গুছানো হয় না। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত ধরা বলি, পায়ে হাত রেখা তোমরা আমাকে বুঝাও না। আমার চোখ তো মাইকেল জ্যাকসনের বাড়ি 5 বার দেখছে এই পর্যন্ত, 5 বার। আমি চিনি মাইকেল জ্যাকসনকে, আমি বড় বড় সেলিব্রিটিদেরকে চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গারদেরকে চিনি। এখানে বলছি কিনা জানি না, আমি লন্ডনের এক সিঙ্গারকে চিনি, ইংল্যান্ডের, যার বর্তমান নাম ইউসুফ। সার্চ দিলে পাইবা ইংরেজ নাম কি ছিল ওর জানি না আমি, কেননা বড় কঠিন নাম, ওটা মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না। সেলিব্রিটি আমি চিনি, আমি চিনি ওকে, ইউসুফ না। 2019-এ আমার সাথে এমপি কাছে সময় লাগাইছে। ও বলতেছিল আমাকে, মুফতি সাহেব যখন আমি সিঙ্গার ছিলাম রাস্তায় বাহির হলে মানুষ আমাকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল হয়ে যেত, স্টেজে উঠলে ভাবতাম কি ইজ্জত। এক একটা শোতে আমি 1000 না লক্ষ পাউন্ডও পাইতাম, কিন্তু আমার ভিতরটা খালি ছিল, খালি।
আমার এই ভিতরটা খালি ছিল। যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ছি ওই দিন আমার ভিতরটা ভরে গেছে। আমার সাথে সে সময় লাগাইছে, আমি চিনি। তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, যুবক যদি গুছায় যাইতে পারে, যুবক তুমি শুধু যুবক হবে না, দুনিয়ার সেলিব্রিটি আর কি সেলিব্রিটি। আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার জন্য সুপার ডিলাক্স গ্যালারি রাখা আছে আরশের নিচে, সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নাইলে হাদিস কোনোদিন আসতো না। ওই যুবক যে যৌবনের ভিতরে গুছাবে আখিরাতকে, আল্লাহ বলে আরশের নিচে তোকে আমি সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিব। আরশের নিচে 7টা গ্যালারি হবে, 7টা। 7 গ্যালারির 1 গ্যালারি যুবকের। যদি আখিরাত গুছাইতে পারো, একজন পুরুষ যাবে সারা দুনিয়ার ভিতর থেকে জান্নাতের 8 দরজা দিয়া, দ্বিতীয় কোনো পুরুষ যাওয়ার অধিকারী রাখে না, ঠিক না? বলতো না? সেই পুরুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাজাপুরের প্রত্যেক মা বোন ইচ্ছা করলে জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। নাইলে আল্লাহ রাসূল হাদিস বলতেন না, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমি আপনাদেরকে একটু ভাবাইতে চাইতেছি, দুনিয়াটা তো গোছাইলাম, আমরা কিন্তু যাত্রী। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, যাত্রা আমাদের চলমান, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। যদিও নাকি আমরা এই দুনিয়াটাকে গুছানোর জন্য 60-70 বছর জীবনটাকে গুছানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি, আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, আসেন যেখানে চলে যাব, যেখানের যাত্রী, এইখান থেকে গুছায় নিয়ে যেতে হবে।